আপনি জগন্নাথ ধাম নিয়ে এত কথা বললেন, একটা বিজেপিরও অভিযোগ, অন্য অনেকের অভিযোগ যে আপনারা হঠাৎ মুসলিম তোষণ ছেড়ে আপনারা হঠাৎ হিন্দু তোষণে চলে গেছেন। জগন্নাথ ধাম করছেন, দুর্গা অঙ্গন করছেন, মহাকাল মন্দির করছেন। তাহলে আপনাদের মানে অবস্থানটা ঠিক কোথায়? আমাদের অবস্থান হচ্ছে 2011 সাল থেকে আজ অবধি তৃণমূল কংগ্রেসের কোনো ম্যানিফেস্টোতে কোনোদিন ধর্ম নিয়ে কোনো কথা লেখা নেই। আমাদের ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জি যে রাজনীতিটা করেন সেটা হচ্ছে মা মাটি মানুষের রাজনীতি। আজকে যখন মন্দির নিয়ে কথা হচ্ছে, আমি তো তৃণমূল করি, আমি তৃণমূলের মুখপাত্র। আমি যদি কোনোদিন অযোধ্যা যাই, আমি তো রাম মন্দির দর্শনে যাব। তার মানে কি আমি বিজেপি? আমি স্পষ্ট বলছি, আমি গর্বিত হিন্দু, গর্বিত হিন্দু। আমি প্রতি শনিবার মা দক্ষিণাকালীর মন্দিরে কালীঘাটে যাই, কিন্তু আমি আমার মরার আগের দিন অবধি বিজেপিকে ভোট দেবো না। এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে হিন্দু মানে বিজেপি, ভারতবর্ষ মানে মোদি, এইটাই প্রথমত ভুল। মানে আপনি বলছেন পশ্চিমবাংলার হিন্দুদের বিজেপিকে ভোট দেওয়া উচিত না? আমি মনে করি পশ্চিমবাংলার যে হিন্দু তারা হচ্ছে প্রকৃত অর্থে সেকুলার, আর পশ্চিমবঙ্গের কোনো হিন্দু বিজেপি করে না। যারা বিজেপি করে তারা হিন্দু নয়, তারা জালি হিন্দু, তারা দাঙ্গাবাজ। পশ্চিমবঙ্গের কোনো প্রকৃত গর্বিত হিন্দু বিজেপি করে না। আপনি যখন পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের এরকম কট্টর সম্বোধন করছেন, ধরুন নির্বাচন এখনও 1 মাস দেরি, এর মধ্যে যদি বিজেপি থেকে কেউ আসতে চায় তাহলে আপনি কি করবেন? দেবাংশু বলেছিলেন চৌকাঠে শুয়ে থাকবেন, কিন্তু পরে কিন্তু অনেক লোকজন এসে গেছে। দেখুন সুমনদা, বিজেপির আজকের দিনে 32টা বিধায়ক এবং 4 জন সাংসদ পা এগিয়ে দাঁড়িয়ে আছে। ক্যামাক স্ট্রিট দরজা খুলে দিলে, ক্যামাক স্ট্রিট মানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, দরজা খুলে দিলে বিজেপি দলটা কার্যত উঠে যাবে। নেওয়া হচ্ছে না তো সবাইকে, আর যাকে নেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি আমাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এবার যদি কেউ আসতে চায়, আমি সেই কথাটাই বলবো যেটা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে তাকে প্রায়শ্চিত্ত করে আসতে হবে।